এক খ্যাপা করেছি কি জানেন, বেদের মেয়ের জোসনার গানাটা আজ 12-14 বছর আগের কথা ভাই, আমার এখন ভাইরাল হয়ে আছে। তো 12-14 বছর আগে এটা পাঞ্জাবি গাইতে শুনো দিয়া কিষানগঞ্জে জালসাতে একটা খ্যাপা গেছে, মানে খ্যাপা এসে আমাদের গ্রামে খ্যাপা এসে কয়েছে একটা আমি গাজাল শিখেছি জি ভাই। তো ম্যাগ বসিছে আর একটা বৈঠকে বসে আছি, মেলাটি লোক আছে, 15-20টা লোক বসে আছি। তো 15-20টা লোক বসে আছি, তো ওই জায়গাতে খ্যাপাটা আছে ফকিরটা চাইতে এসছে খ্যাপা দিয়ে, তখন কইছে আমি একটা গাজাল শিখেছি। তো গাজাল শিখেছি তো কহ তো তখন খ্যাপা বেদের মেয়ের জোসনার গানাটা কইছে, আধখানি কয়েছে, আধখানি কয়েছে যে আর জানি না এখানে শিখেছি গাজালটা। আমি খ্যাপা এটা গাজাল, এটা তো গান। কইছে না এটা গাজাল, আমি মুখস্থ করেছি। ওই গাজাল কয়ে দিয়ে খ্যাপার কথা কয়ে দিয়ে ভাই ঝোক্কা আমি কয়ে দিয়েছি, এই বইলা দেওয়াটা গুনাহগার, ভুল হয়ে গেল। আজ 12-14 বছর আগে তখন স্ক্রিন টাচ বড়ো মোবাইল কিন্তু উঠেনি, ওই ছোট মোবাইল ছিল, ওই ছোট মোবাইলে রেকর্ডিং করেছিল কোন খ্যাপা ওদিকে। তারপরে ভিডিওতে ঢেলে দিলে, ফেসবুকে ঢেলে দিলে। এখন অতদিনকে আর পাপটাকে ঠকিরা উঠেছে। আরে আমি তোবা করেছি, আল্লাহ বলেছেন আমার বান্দা যদি কোনো পাপ করার পরে তোবা করে নেয় তা আমি ক্ষমা করে দিয়েছি। তো ক্ষমা করে দেওয়ার পরে তুমি যদি ওটাকে জাগ্রত করো, তো তুমি কোনো মানুষ যদি ভুল করে, সাহাবীরা বললে ইয়া রাসূলুল্লাহ যদি লোকটার কাছে ওই দোষটা থাকে তাহলে কী হবে? বললে এইটা তোমার মানে অপমান করা হবে, বেজ্জত করা হলো। আর যদি ওই দোষটা না থাকে তাহলে তোমার ওর উপরে তহমত লাগা হলো, তহমতের গুনাহ হবে। তো তুমি তহমত লাগায় না লোককে, কেন তো তোবা করে নিয়েছে বা ক্ষমা চেয়ে নিয়েছে বা এই কাজটা তো আর করে না। তো এই জিনিসটা মানে না বুঝে মানে ভাইরাল হওয়ার লেগে, মানে যেগুলো এই যে করছে কয়েকটা মৌলবি, তজিবুর কিছুদিন খুব চিল্লালে নদীয়ার, চিল্লিয়া চেঁচিয়ে দেখে পাছার ঘরে বসে আল্লাহ বলে দিয়েছে যদি কারোর খেলাপ গায়ে কাউকে ক্ষতি করে, কাউকে অপমান বেজ্জত করে, ও ধ্বংস হবে একবারে সুনিশ্চিত, নষ্ট হবেই, ও হাল্লাক হবেই। এটা একদম কোরআন আল্লাহ নিজে বলছেন যে ও ধ্বংস হবে। চলে গেছে, এখন আর ওই কথাটিকে কাইটে একটা আর ফটো এনকে রাখি ওইটাকে দিয়ে দেয়, দিয়ে তখন এই ভিডিওতে ছেড়ে দেয়। এখন বর্তমানে এই গানাটাকে বেদের মেয়ের গানাটাকে ফের দিয়ে চেঁড়া ফের এই 12-14 বছর আগেকার এটাকে ছেড়ে দিয়েছে। এখন টাটকাটা দেখাও না যে হযরত আলী কোথায় কী বলছে, গান বলছে না, গীত বলছে না, কিছু বলছে, দেখাও, তুমি দেখাতে পারবে তো দেখাও। কিন্তু ওই পুরাতন গালাকে দেখে মানুষের পাপ গালাকে জাগ্রত। তো ভাই মানুষকে যদি অপমান করে বেজ্জত করে ওর নেকি খাতা থেকে মাইনাস হবে। এগুলো মিডিয়ারা করছে ভাই, কিছু মিডিয়া করছে, কিছু মৌলবি করছে, কেউ কারোর পাছা সঙ্গে ভাইরাল হতে চাইছে, কেউ পাছার সঙ্গে ভাইরাল হতে চাইছে, কিন্তু এইগুলো করতে চাইেন না। আরে আল্লাহ যদি ভাইরাল করে, আল্লাহর কাছে চাহেন না, কানেন না, আল্লাহর কাছে দোয়া করেন না, আল্লাহ আপনাকে করে দেবে। কিন্তু আল্লাহর কাছে না চাহে আপনি বাড়িতে বসে বসে খালি কে কী করে সব পাছা যদি ধরি ওর খেলাপ গেহি, তো আমাকে সব বড়ো মৌলবি করবে, একদম বড়ো মৌলবি হয়ে যাবো, একদম ভাইরাল হয়ে যাব। এটা জীবনে করতে চান না, গুনাহ হয়ে যাবে ভাই। আল্লাহর নামে বললেন তোমরা মানুষের ভুল ধরে বেড়ায় না। মানুষ যদি ভুল করে ওকে পার্সোনাল বুঝাও, নির্জনে বুঝাও, নিরাবিলিতা বুঝাও, আর ভালো করে সুন্দর করে বুঝাও যেন লোকটার কলজাতে চোট না লাগে। আর তুমি মানুষটাকে চোট দেওয়া কথা বলবে না, মানুষের নামটাকে বিগড়াবে না, নামটাকে বিগড়ে ডাকবে না, নামটাকে সুন্দর করে গোটায় নাম ধরে যদি ডাকো, এ আব্দুর রহমান শুনো তো বাজি, আব্দুল খালেক শুনো তো বাজি, আমার বোঝাটা ছেড়ে দাও তো, সাইকেলে পড়ে গেছে একটু ছেড়ে দাও তো বাজি, ও এসে বোঝাটা ছেড়ে দিবে। আর যদি আপনি কহেন এই রহমানা শুনতো, ও বলে আমার এটাকে কহ, নামটা বিগড়ালে ও আসবে না। আর ভালো করে শুনো তো বাজি, আব্দুর রহমান শুনো তো বাজি, শুনো তো বাবা, কি শুনো তো জি নানা, কি শুনো তো জি ভাই, দৌড়িয়ে আসবে। তো মানুষের নামটা সুন্দর করে ডাকবেন। মা বোনেরা আরও নাম বিগড়েছে, আয়েশা নাম, ওকে যা আইসিটা শোন, হাজেরা খাতুন কত সুন্দর নাম, বলে হাজিরি সুন্দর, খতিজা কত সুন্দর নাম, খত্তি সুন্দর, সলেমা উম্মে সালমা কত সুন্দর নাম, সলমি এটা সুন্দর। এগুলো মেয়ে ছেলের ব্যবহার, মেয়ে ছেলের এটা অভ্যাস। মেয়ে ছেলে মা বোনেরাকে বলছি তোমরা নাম বিগড়ায় না, এটা নিজের ছেলে নিজে পদ বাহির করবে, আর নিজের ছেলের নাম নিজে বিগড়াবে, নিজে বিগড়াবে। জিন্দেগিতে নিজের ছেলের নাম বিগড়াবেন না। নিজের ছেলের নাম আপনি যখন ভালো করে ডাকবেন, তখন আপনার ছেলেও ভালো করে লোকের নাম ডাকবে। আপনি যখন সুন্দর করে ডাকবেন, আর আপনার পাড়া প্রতিবেশীও তখন সুন্দর করে ডাকবে। এই বিগড়া বিগড়ি নামটা মানে ভুলে যাবে সব, বুঝতে পেরেছেন? তো ভালো করে ডাকবেন। মা বোনেরা নাম জিন্দগিতে বিগড়াবেন না। আপনারাকে বলছে আপনারাও নাম বিগড়াবেন না। ভাইরা আমার,
মানুষের পদব নাম বের করবে না, পদব রাখবে না, সুন্দর নাম ধরে ডাকবে। এটা খালি হুমাজা। মানুষকে সামনাসামনি অপমান বেজ্জত করবে না, মানুষের মুখের ওপরে কথা বলবে না। তারপরে আল্লাহ বললেন লুমাজা। লুমাজা হচ্ছে এটা পার্সোনাল, পিছনে কথা বলা, মানুষের গীবত করা, অন্যায় মানে বর্ণনা করা, মানুষের দোষ বর্ণনা করা। লুমাজা। আল্লাহর রাসূল বললেন কোন মানুষের অসাক্ষাতে কথা বলবে না। এমন কথা তুমি ওই লোকটার ব্যাপারে বললো, লোকটা যেন তোমার উপর সন্তুষ্ট থাকে, রাজি থাকে, খুশি থাকে। তাহলে তুমি মানুষটার নামটা তুমি ভালো করে বলো। ভাইরে আমার, মানুষের পিছনে দুর্নাম করিও না, বদনাম শিকায়ত করিও না, আর এর কি করিও না, ঠাট্টা করিও না, মজা করিও না। কারণ আল্লাহ কোরআনে বললেন সূরা হুজরাতের মধ্যে, তুমি যে লোকটাকে ঠাট্টা করো, মজাক করো, ভৎসনা করো, তুমি যে লোকটাকে মানে এর কি করো, তোমার চাইতে লোকটা হয়তো উত্তম হতে পারে, তোমার থেকে লোকটা ভালো। যে কোনো নারীকে যদি ভৎসনা করে, এর কি করে, ঠাট্টা করে, ওই নারী থেকে ওই নারীটা হয়তো উত্তম বা ভালো। আপনারা কোনো মানুষকে যদি এর কি করেন, তাইলে এর কি করতে গেলে আপনার চাইতে ওই লোকটা হয়তো আল্লাহর কাছে বেশি ভালো আছে, প্রিয় আছে। কোনো মানুষকে ছোট করতে যাবেন না, কোনো মানুষকে এর কি করতে যাবেন না, কোনো মানুষের মানে মানুষকে আপনি ঠাট্টা মজাক এর কি করতে যাবেন না, ছোট নজরে দেখবেন না, হয়তো আল্লাহর নজরে লোকটা বড় আছেন। তো ভাইরা আমার, পিছনে কোনো মানুষের কথা বলবে না। আল্লাহর রাসূলকে যখন দেখতেন উকবা বিন মুআত্তাব, নাজার বিন হারেস আর ওলেদ বিন মাগিরা, এই বড় বড় আবু জেহেলেরা, বড় বড় খাতারনাক গুন্ডারা যখন দেখত, যখন আল্লাহর রাসূলের সামনে চলে যেত, তখন করতো চোখ গেল, চলে গেল, এই যে দেখলে মানে এর কি করতো, চোখ দেখার চোখ টিপটিপি করতো, ঠোঁট বেঁকা করতো। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ইন্নাল্লাযিনা আজরামু কানু মিনাল্লাযিনা আমানু ইয়াজহাকুন। এরা করতো কে, ওরাই অন্যায় করত, আর ওরাই মুসলমান মুমিনদেরকে ঠাট্টা করত। এরা বলবে যে মানে আমরা নমাজি পড়ি না, তাও নমাজি লোক থেকে ভালো আছি, রোজা করি না, তাও রোজাদার থেকে ভালো আছি, আমরা দাড়ি ছাড়ি না, তাও দাড়িওয়ালা থেকে ভালো আছি। তুমি ভালো আছো? যে দাড়ি কেটে তেল করে দিয়েছে, ওর স্ত্রীকে পুচ করি, ওর মধ্যমে শক্তি কুন্ডে গেছে, তুমি ভালো আছো? লোক জানে না সে। হ্যাঁ, টুপিওয়ালা থেকে ভালো আছি, পাঞ্জাবিওয়ালা থেকে ভালো আছি, নমাজি থেকে ভালো। একটা নমাজি লোক 5 বার মানে উজু করে, ওর চেহারা দেখেন, একটা নমাজি লোকের চেহারা দেখেন, মুখে নূর চমকিছে, নমাজি লোকের মুখটা চকমক করছে। একটা বেনামাজি লোক পোহাতবেলা যখন বিছান থেকে উঠবে ভোরে, দেখবেন শয়তান ওর মুখে মুইতে দিয়েছে। বেনামাজি লোককে দেখবেন বিছান থেকে উঠে, হ্যাঁ না কোন রকম চোপাট টানা বেঁকা, এই কষা দেওয়া লাল, এই কষা দেওয়া লাল হয়েছে, মুখখান ঘিন ঘিনে হ্যাঁ উঠছে বিছান থেকে নাকি। আর একটা নমাজি লোক যখন দেখবেন সকালবেলা ফজরের নামাজ পড়ার পরে, সুবহান আল্লাহ মাশাআল্লাহ, কত সুন্দর চেহারা, কত ভালো নুরানি চেহারা, দেখে ভালো লাগছে। তো ভাই, একটা লোক নামাজ পড়ে তো কত ভালো লাগে, নমাজি থেকে ভালো। তো দেখেন ভাইরে আমার, ওদের পাশ দিয়ে যখন চলে যেতাম, ওই জামাররাও বেহেমিয়াতা কামাজন, এরা তখন করতো কি, আর চোখাই আর কি মারতো, চলে গেল, এই দেখ চলে গেল, নজর টানা দেখা করতাম। আর করতো কে, ইন্নাল্লাযিনা আজরামু কানু মিনাল্লাযিনা আমানু ইয়াজহাকুন ওয়া জামাররাও বিহিমিয়াতা কামাজন ওয়াইজান কালাবু ইলা আহলিহি মুনকালাবু ফাকিহিন। নিজের পরিবার পরিজনের কাছে যে এর কি করতো, ঠাট্টা করতো, মজা লিত, আজ দিয়েছি, আজ আগরে দিয়েছি, মানে মজা করতো, খালি এর কি করতো, ঠাট্টা করতো। ওয়াইজান কালাবু ইলা আহলিমুন কালাবু ফাকিহিন ওয়াইজারা আওহুম কালু ইন্না হাউলা ইলা জাল্লুন। এরা বলতো এরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, এরা ধ্বংস হচ্ছে, এরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আমা উরসুলু আলাইহি হাফেজিন। আল্লাহ বলছেন আমি তোমাকে তদারকি করার জন্য, কে ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, কে ধ্বংস হচ্ছে, কে বরবাদ হচ্ছে, কে ক্ষতির মধ্যে আছে, তোমাকে তদারকি করার জন্য আমি পাঠাইনি। এবার তোমাকে তদারকি করার জন্য আমি পাঠাইনি, তোমাকে আমি এগুলো দেখার জন্য, বলার জন্য আমি পাঠাইনি। তারপরে কি বলছে, ফাল ইয়াউমাল্লাযিনা আমানু মিনাল কুফার ইয়াজহাকুন। মুসলমান মুমিনেরা, দিনদার পরহেজগার ইমানদারেরা কিয়ামতের মানে এই কিয়ামতের পরে জান্নাতে যাওয়ার পরে এরা করবে কি,
কাফের বেদিন মুশরিক বেনমাজি বেরোজাদারকে এই মুমিনেরা ঠাট্টা করবে, মজাক করবে কিয়ামতের দিন রে ভাই। কেমন করে মজাক করবে জানেন? আহা, সেই দিন মুমিনেরাও ওদেরকে ঠাট্টা করবে, যেরকম দুনিয়াতে ঠাট্টা করেছে। এর কি করেছে? নামাজি লোক খারাপ, মুলবি খারাপ, মুন্না খারাপ, দাড়িওয়ালা খারাপ, টুপিওয়ালা খারাপ, এর কি করেছে? মজা লিয়েছে। সেই দিন মুমিনেরা নেককার লোক ওরাও মজা লিবে। ফাল ইয়াউমিল্লাযিনা আমানু মিনাল কুফারি ইয়াজহাকুন, এদিন এরাও কাফের বেদিনদেরকে মজাক করবে। কি মজাক করবে জানেন? জাহান্নামীরা যখন জাহান্নামে থাকবে রে ভাই, জাহান্নামের মধ্যে যখন জাহান্নামীরা থাকবে, একটা হাল্লা উঠিয়ে দিবে, তোমরা তাড়াতাড়ি পালাও, জান্নাতের গেট, জাহান্নামের গেট খুলে দিয়েছে। এক ঢুকার মধ্যে যে পালাতে পারবে পালাও, মানে গেট খোলা আছে সব উড়ে যাও। তারপরে গেট বন্ধ হলে কিন্তু আর পালাতে পারবে না। গোটা জাহান্নামের লোক একবার মেরেছে, ছিঁড়াটা পুড়ে গে দৌড়িয়ে চলেছে গেটের দিকে, একবারে টাপিয়ে বাড়িয়ে যাবো জাহান্নাম থেকে, আর পুড়তে হবে না। যেমন দৌড়িয়ে গেছে রে ভাই, একবারে সাটাত করে গেট বন্ধ, সাটার পড়ে গেছে ভড়াম করে। আল্লাহ জাহান্নামীকে বাড়াইতে দিবে, সাটার ঘটাম করে সাটার পড়ে গেছে। এরা তখন করছে আহ, মানে দৌড়িয়ে এসে খাটনি খুঁটি সব বেকার হয়ে গেল। তখন যত জাহান্নামী আছে চোখকে বড় করে যা, সব বেকার হয়ে গেল। তো জাহান্নামীরা অপমান হয়ে যাবে। তখন ওই যে জান্নাতে বসে আছে মুসলমান মুমিনেরা, নমাজি রোজাদারেরা, এরা হাসবে আর দেখবে, পা ঝুলেবে। আল্লাহ আরায়কে আঞ্জরন হাল সুবাল কুফার মা কানো ইফআলুন, এরা বলবে ভাই তোমরা দুনিয়াতে যে এর কি ঠাট্টা করতে, মজা করতে, দাড়িওয়ালাকে, টুপিওয়ালাকে, পাঞ্জাবিওয়ালাকে, মুলবিরাকে, নমাজি লোকেরাকে যে মজা করে দেখ, ওর প্রতিফলটা পেয়েছে, যে মজা লাগছে, মজা লাগছে। খালি বড় বড় চোখ করে জান্নাতি লোকগুলার দিকে দেখবে, কী ব্যাপার রে ভাই, সেই দিন পস্তাবে কী করলাম। তো ওর ঘে দুর্ব্যবস্থা দেখবে। তো সেদিন একটা শাটার লাগবে, হাল্লা হয়ে যে পালাবে পালিয়ে যাও, মানে তোমার হেলে গেট খোলা আছে। তার মানে একবার যে ভাই, এটা শোনা কথা, মানে হাদিসের কথা নয়, কোরআনের কথা নয়, আর আমার নিজের চোখেরও দেখা নয়, কানের শোনা এটা কথা। মানে একবার একটা যুগে হয়েছিল বলে আমার এই নানা জানেরা বলতে পারে, বয়স্ক বুড়া লোকগুলা বলতে পারবে। কীরকম জানেন? একবার হুড়ের বিয়ে হয়েছিল, একবার হয়েছিল আমার আগে, ও বহুত দিন আগে, আমার দাদর যুগে একবার হুড়ের বিয়ে উঠেছিল। এখন যদি খালি একবার হুড়ের বিয়ে উঠে যায়, চাংলা বিলাকে বপ কম মনে গেল। মানে তখন হুঁড়ের বিহা উঠেছিল, একটা কানুন পাস করে দিলে সরকার, যে হুঁড়ের বিহা যত বিহা আছে 1 মাসের মধ্যে বিহা দেওয়া সারো। যেরকম নোটবন্দি, এই ডিসেম্বরের মধ্যে নোটটিকে চালাও না, তো নোট বন্ধ হয়ে যাবে নাকি। তো ওইরকম হুঁড়ের বিহা হয়েছিল, 1 মাসের মধ্যে বিহা দেওয়া সারো। যত জোয়ান বুড়া তাগড়া ছোট বড়ো নাবালক টাবালক পেটে আছে তাও বিহা দেয়। এটা আইডিয়া করে, মানে ধরেছে প্রত্যেকবার বেটা হচ্ছে, বেটি হচ্ছে, এর বেটা হবে, এর বেটি হবে, মানে একটা লক্ষণ মেয়ে ছেলে বুঝতে পারে। তো বলবে বেটি আছে, পেটে আছে, ওর নানা আর নানি কবুল করেছে, আর নানা কবুল করেছে, ওর দাদা কবুল করেছে, আর দাদি কবুল করেছে। এরকম করে করে বিহা, মানে বিহার দিয়ে সেরে দেয়। তো এরকম হুঁড়ের বিহা উঠেছিল একবার, বহুত দিন আগে, আমরা শুনেছি এটা কথা। তো ওইরকম ওই হুঁড় উঠবে জাহান্নামে, যে তোমরা পালাও, গেট খোলা হয়ে যাও, উড়ে যাও। তো জাহান্নামীর পালাইতে পারবে, যেমন গেটের কাছে যাবে, গেট সাড়া মানে শাটার পড়ে যাবে, আর ধন বেজ্জত। তো ওইরকম যারা দুনিয়াতে মানে মাস্তি করবে, মাস্তানি করবে, ওর দুর্দশা ওইখানে হবে, জাহান্নামে যাবে, বুঝতে পেরেছেন? তো ভাই, মানুষের পিছনে বদনাম করিয়েন না, মানুষের শেকায়ত করিয়েন না, দুর্নাম করিয়েন না ভাই। গীপত করা হয়েছে মহাপাপ। আপনারা কি পছন্দ করেন নিজের মৃত্যু ভাইয়ের মাংস পছন্দ করেন? খাবেন না, জিন্দগিতে খাবেন না। তো নিজের মৃত্যু ভাইয়ের মাংস যখন আপনারা পছন্দ করেন না, তো আপনি আপনার ভাইয়ের গীপত কেন করবেন? কেন বদনাম করবেন? গীপত থেকে বেঁচে থাকেন। আল গীবাত অসাধ্য মিনা জিনা, গীপতটা হচ্ছে সবচাইতে খাতারনাক গুনাহ, এটা আল্লাহ ক্ষমা করবে না। একটা হচ্ছে হাক্কুল্লাহ, একটা হাক্কুকুল ইবাদ। আল্লাহর জড়িত পাপ, যেটা আল্লাহ চাইলে ক্ষমা করে দেবে। নামাজ পড়েন, আল্লাহ চাইলে ক্ষমা করে দেবে, যাও। রোজা রাখেন, চলো যাও, আল্লাহ চাইলে ক্ষমা করে দেবে। কিন্তু বান্দার যেটা হক, বান্দার সাথে জড়িত পাপ, মানে কোনো বান্দাকে মেরেছেন, গাল দিয়েছেন, অপমান করেছেন, বেজ্জত করেছেন, ওর দুর্নাম করেছেন, শেকায়ত করেছেন, আপনার ওই বদনাম শেকায়তটা পৌঁছবে।
আপনি যদি মালদাতে আমার বদনাম করে দিনাজপুর আসি পেয়ে যাব। কেউ দিল্লিতে যদি আপনার বদনাম করে আজ হোক কাল হোক 6 মাস বাদ হোক 6 বছর পরে হোক আপনি জানতে পারবেন যে আমার বদনাম ওখানে করেছে। আল্লাহ বলছেন আমি মন্দর সঙ্গে আমি থাকি, ভালোর সাথেও আমি থাকি, মন্দর সাথেও আমি থাকি। আমি ভালো মন্দটাকে বাস্ট করব, মানুষের সামনে আমি প্রকাশ করবো ওই লোকটা আপনার বদনাম করেছে। তাইলে লোকটা যখন শুনে নিবে রে ভাই, ওর দিলে চোট লাগবে। মানুষ বেঁচে থাকে দিল মরে যায়, দিলটা বেঁচে থাকে মানুষ মরে যায়। আল্লাহ কুরআনের মধ্যে বলছেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা। এই ছেলে পিলা কিনে এরা পালাতে লাগলো রে। ওই মানুষ কহে বলে কি যে একজনা গরু কিনে এসে একটা আইড়া দেখ, কইছে আইড়া রে তোকে কিননু, তখন আইড়াটা কইছে আমিও শুননু, তখন কইছে খাইয়েটাই হালে ভালো করে বহিস, তখন আইড়াটা কইছে আমার এটাকে কহিস। তো ওইরকম কিছু চ্যাংড়া পিলা আছে, এরা যতই কবেন বসো এরা ওই আইড়ার মতন লোক দেখাবে, এটাকে কহিস উড়ে আলো। বৈশা থাকেন, জালসা শোনেন, কথাগুলো মন দিয়ে শুনবেন, ইমানটা তাজা হবে। যে ভাই বুঝতে পেরেছেন, মানুষের জীবনে বদনাম শেখাতে করবেন, এটা সব থেকে বড়ো পাপ, বড়ো গুনাহ। আর এই গুনাহ ক্ষমা হবে না। তো আপনারাকে বলছি, আপনারা কথাগুলো শুনেন। মা বোনেরাও আজ যে কী ব্যাপার, এরাকে কোনো ভূত ধরেছে না, এরাকে কোনো কি যে ব্যাপার যে এরাও কটবিস করেছে। দেখেন ভাই, যদি এক্ষিরি ফের খালি 2-1টা চুটকি ছেড়ে দিত, সব পাগলা হয়ে বাড়ি যাবে না, মুড়ি সব ফজর পর্যন্ত চালাও, বলবে যে ফজর পর্যন্ত চালাও। কিন্তু ভাই এখন একটু কমিয়ে দিয়েছি, বয়স হেলে হেলে বেশি হয়েছে, তো এখন ভাবছি যে আল্লাহ ভাইরালও করে দিয়েছে আর বয়সও বেশি হয়ে গেছে। এখন এই বয়সে যদি ফের ওই হাসাহাসি করি, মানুষ কয় চ্যাংড়া পিলার প্রত্যেক কথায় হাসি, আর বুড়া মানুষের প্রত্যেক কথায় কাশি। বুড়া মানুষ একটা কথাকে বলে খুঁকবে ঘকর ঘকর করে, চ্যাংড়া পিলে একটা খালি হাসবে, বাবরে ওর শরীর তো ভালো হয়েছে খালি হাসবে। তো ওইরকম বয়স হয়ে গেলে ভাই ঠিক নয়। তো যাই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আপনারা বসেন, মা বোনেরা পালায় না। তোমার কথা 2-4টা বলো, তোমার আওয়াজ করবো। সন্ধ্যা থেকে আওয়াজ হয়েছে, তোমার আলোচনা হয়নি। আমি এখানে এসে মাগরিবের পরে চলে এসেছি আল্লাহর রহমতে, আর ওখানে এসে শুনলাম যে মেয়ে ছেলের কোনো ওয়াজ নসিহত হয়নি। তো ইনশাল্লাহ মা বোনদেরও ওয়াজ নসিহত করবো। তোমার কথাগুলো বলবো, বাড়ি থেকে কষ্ট করে এসছো, কিছু হাতে করে নিয়ে যাবে, ওয়াজ শুনে কিছু বাড়ি নিয়ে যায়, কিছু আমল করবে। তো তোমরা যদি পালিয়ে যাও তো কী আমল করবে কাউ? তো পালাইতে হবে না, বসে থাকো, কথাগুলো শোনো। তোমার ওয়াজ করবো, একটু থামো না। মহিলাদের ওয়াজ করবো একটু। এই যে বেটা ছেলে পুরুষেরা, এরা বলছে মেয়ে ছেলেকে এরা পায়ের জুতা, মনে হলো পায়ের জুতা চালিয়ে ফেলে দেন। কতকালা বেটা ছেলে বলছে আরে টাকার 16টা 3টা ফাও দিছে, বেটি ছেলের অভাব নেই। আপনি ভালো একটা মেয়ে খুঁজেন তো, 14 জোড়া চাপ্পাল যদি আপনার না ছিঁড়ে যায়। আইলাম আক্কা দুনিয়াতে মেয়ে ছেলে বেটি ছেলে আইলাম আক্কা ধরতে যাওয়া সে নাই, আপনাকে পছন্দ করবেন, আপনাকে দেয় না। আল্লাহ বলে দিয়েছে আপনার যেটা কলম মারা সেটা তো হবেই, কিন্তু আল্লাহ আপনাকে খুশি করার লেগে বলেছে যে সুন্দর দেখো, ধামাকা একেবারে ভিআইপি। আর রূপ দেখো, চেহারা দেখো, শিক্ষতি দেখো, অর্থ দেখো, ওর গুণ দেখো, পরহজি দেখো, মানে কয়েকটা গুণ দেখে আবার বিয়ে শাদী করতে হবে। কিন্তু দেখতে যে আপনার ভাগ্যে 1টা গুণ 2টা গুণ পেয়েছেন, বাদ বাকি সব দেখে দেখে যখন খাইতে গেলেন, তখন পট করে যা কহেছে যে কত রুমিনা বাড়াবো করে লিয়াকে। মানে একদিন এন্দুর ধান কেটে কেটে মেলাটি জমা হয়ে গেছে, ধান কেটে এন্দুরের। এন্দুর কহেছে এত ধান জমা করেছে, হার মতন পয়সাওয়ালা দুনিয়া তার কে আছে। এন্দুর যাইয়া চাঁদকে কয়েছে হাজি ভাই তোমার বেটির বিয়ে দিবা। চাঁদ কইছে শালা এন্দুর আর হামাকে এসে হার বেটির সাথে বিয়ে দেওয়ার কথা কইছে। তো চাঁদ তখন কয়েছে খাবা হার থেকে জোরালা ছাড়া একজোড়া ওর বাড়ি যা, ওর বেটির বিয়ে দিয়ে দেবে তোর সাথে। চলে এসে কোনটা চিকাসের কাছে, চিকাসের কাছে যায় তখন কয়েছে যে ভাই তোমার বেটির বিয়ে দেবে কার সাথে, ঝাড় বেটার সাথে। চিকাস কইছে খাপা নাকি, আমার থেকে আরও জোরাল আছে। কে বলে ম্যাগ, যখন ম্যাগ উঠে তো হার আলো টালো সব আন্ধার করে দেয়, মানে আমি পুরা জোনহাক করতে পারি না। তো ম্যাঘের কাছে ম্যাঘের কাছে যখন গেছে, ম্যাগ তখন কয়েছে ভাই হার থেকেও জোরাল আছে রে ভাই। কে জোরাল তোমার থেকে? বললে বাতাস। যখন ঝড় উঠে যায় তো আমাকে উতাল পাতাল করে কোন দেশে ঢেঁপিয়ে এলে চলে যায়। বাতাসকে যে কবা ওর বেটি খুব সুন্দর হয়। বাতাসকে যা কয়েছে হাজি ভাই তোমার বেটির সাথে হার বেটার বিয়ে দেবে।
তো বাতাস কইছে হাজি ভাই তুমি হার কাছে এসছো, হার থেকে আরও জোরাল আছে, ওর কাছে যাও না, আরও পয়সাওয়ালা আছে, জোরাল আছে, ওর বেটের সাথে বিয়ে দাও তোমার বেটার। তো কুণ্ঠে যাবো গেছে পাহাড়, যত ঝড় বলছি পাহাড়ের কিছু করতে পারি না আমি, হার থেকে জোরাল পাহাড়ে যাও। পাহাড়ে এন্দুর ছিটেছে, এন্দুর যা পাহাড়কে কইছে হাজি ভাই তোমার বেটির বিয়ে দেবে। বলছে কার সাথে? কইছে হার বেটার সাথে। হুজুর বাপরে তো খাতারনাক ব্যাপার। তো কইছে হার বেটির সাথে তুমি বিয়ে দিবে না, হার থেকে আর একটা জোরাল আছে। কইছে কি? কইছে কি যে ওইটা জানোয়ার আমি বুঝতে পারি না, সব হাড় ভিতরে ঢুকে কুড়া খাইয়া ঠান্ডা করে দিয়ে ভিতরে এলাকায়। তখন ও কইছে কোনটা আছে? কইছে দেখো তো গাঁড় হাতে ঢুকো। এই গাঁড় হাতে ঢুকে যদি দেখছে সালা ও ইন্দুর, ইন্দুরকে যা কইছে হাজি ভাই তোমার বেটির বিয়ে দেবা। কইছে হ্যাঁ দেবো। কার সাথে? কইছে হার বেটার সাথে। কইছে হ্যাঁ দেবো। ইন্দুরের বিয়ে ইন্দুরের সাথে হ্যাঁ আলো। তো ওইরকম মানুষ দুনিয়া ঢুড়া বেড়াইছে, বড় বাড়ি, এসি বাড়ি, বৈঠকালা বাড়ি, চাকিরা বাড়ি, বহু সুন্দর লাখ মুক্ত লাভ, পাতলা চামচিম, উঁচা, ঠান্ডা শান্ত মিজেজি, একেবারে ভালো। ও দুনিয়ার মানে মজাটা হাতে বানিয়ে লে বহু লিবে ও নাকি। দুনিয়া ঢুড়া বেড়া লাস্টে এন্দুরের বিয়ে, এন্দুরের সাথে ওইজন খাইতে যাবে, 2-4-10,000 টাকা বহু দেখে দেখে মুখ দেখে দেখে দেবে, লাস্টে তোর গুষ্টিকে বেশি যেটা পাবো উঠিয়ে দেবো। গাই তখন বিয়ে পড়ে থয়ে দিলে যা। তো এই লেগে আল্লাহ খালি খুশি করালে বলছে তুমি ভালো দেখে ঢুঁড়ো, কিন্তু তোমার নসিব আল্লাহ যেটা কলম মেরেছে ওখানে হবেই। তো কথা হচ্ছে ভাই যে আপনি বলবেন আমি খুব ভালো, আপনি বিয়ে শাদি দিয়ে দেখেন না আপনি ভালো না কালো আপনি নিজে বুঝতে পারবেন। তো ভাই কথা হচ্ছে যে মানুষের শেখায় দুর্নাম বদনাম জিন্দগিতে করবেন না, কারুর ঘিপত করতে যায়েন না, ঘরে বসে থাকেন, জিভার হেফাজত করেন, মুখের হেফাজত করেন। আল্লাহ রাসূল বললেন তুমি দুটা জিনিসের যদি হেফাজত করো, দুটা জিনিসের হেফাজত করো, একটা মুখের হেফাজত করো আর একটা লজ্জা স্থানের হেফাজত করো, তোমার জান্নাতের যাবেন আমি হয়ে গেলাম। দুটা জিনিসের একটা পুরুষ লোকের কথা রে ভাই। আর মেয়ে ছেলের কথা হলো মেয়ে ছেলের 4টা কাজ যদি মেয়ে ছেলে করে, মেয়েরা যদি 4টা কাজ পৃথিবীতে করে ওর লাগে আল্লাহ পাক 8টা জান্নাতের গেট খুলে দিবে। আর যে কোনো জান্নাতের গেট দেয় যেটা দিয়ে মন হবে মেয়ে ছেলেরা ওটাই জান্নাতে চলে যাবে রে ভাই। মাত্র 4টা কাজ। এ মা বোনেরা ভালো করে শুনেলেন কি কি 4টা কাজ। 1 নম্বরে হলো 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, ভালো করে সুন্দর করে নামাজ পড়তে হবে, আর একবারে খুশুখুজুর সাথে সুন্দর করে নামাজ পড়তে হবে। 2 নাম্বার রমজান মাসের রোজা রাখতে হবে, রোজা ছাড়তে হবে না, রোজাটিকে শ্যাম পালন করবেন মা বোনেরা তোমরা। 3 নাম্বারে স্বামীর সেবা করবেন একবারে মন দিয়া প্রাণ দিয়া, স্বামীকে খুশি করবে সন্তুষ্ট করবে, আর স্বামীর সেবা খুব ভালো করে করতে হবে। কিন্তু মেয়ে ছেলে আজ বর্তমান যুগে রে ভাই, আজকালকার যুগে মেয়ে ছেলেরা স্বামীর সেবা ভালো করে করে না, করছে। বাংলাদেশে তো 60 সাফ করে দেয় না, যে পাঞ্জাবি খুঁজে দেয় না বাংলাদেশে। আমি জালসা করতে গেছি বাংলাদেশ হুজুর, আমি বলছি যে হাজি, আর পুরুষটা বলছে যে আমার স্ত্রী পাঞ্জাবি সাফ করে দেয় না, কোনোদিন কাপড় খোঁজা দেয় না, জিন্দগিতে তেল মাখিয়ে দেয় না, পা টিপে দেয় না, এরকম করছে। তা আমি বলছি হাজি নানি কেন এরকম করছো, আর পাঞ্জাবিটা সাফ করে দিতে না, আর এক পাঞ্জাবি খুললে মুলবি সাহেব কাইডা পানিতে ডুবিয়ে দিবে, সারাপে ডুবিয়ে দিবে, তাকে একদম খোঁচা ফেরত করে দিলে ওরা। আর তোমাকে দেয় না কেনে? কইছে হুজুর, মানে ওরা মুলবি কবে না, ওরা হুজুর কহে মুলবিকে। বললে হুজুর আপনি কেমন কথা কইছেন? কেনে? কইছে হার বাবাকে কিনে লিয়েছে, বিহার সময়তে 7 লাখ 8 লাখ 10 লাখ টাকা কিনে নিয়েছে, ওর কাপড় সাফ আমি করবো না, হার কাপড় ও সাফ করবে। ই তখন করছে মানে চমকে দিয়েছি যে ব্যাপার খারাপ, ঠিকই তো নাকি, গরু বিক্রির মতন বিক্রি হয়েছে, তো কাপড় সাফ করে দেবে না। তো কথা হয়েছে ভাই যে স্ত্রীরা পুরুষের সেবা ভালো করে না ভাই, এমনি গল্প করছে সারা রাত কুটুর কুটুর গল্প করছে, তোমার মা এরকম করেছে, তোমার বাপ এরকম করেছে, তোমার বহিনের তরকারি পছন্দ হয় না, ঝাড় দিছি তোমার ভানের ঝাড় দেওয়া পছন্দ হয় না, মানে খালি গল্প করছে, এন্দুরের মতন চাল কাটছে, গোটা কুটুর কুটুর করে পুরুষটাকে বলছে ই কইছে আজ খুব খাস্তা নাই রে, কোদল কোপালছি রে, একটু পাগালা টিপে দে তো, 2বার এরকম করে টিপে দেওয়ার পরে ঝক্কে তখন ওকে নিন আসছে, মানে এমনি গল্প করছিল নিন আসে না, আর যখন ওকে পাখান টিপতে গেছে তখন ওকে নিন আসছে। তো মেয়ে ছেলেরা স্বামীর সেবা ভালো করে না। তো মা বোনেরাকে বলছি তোমরা স্বামীর সেবা করো, মন দিয়ে সেবা করো, স্বামীকে খুশি করো, সন্তুষ্ট করো, যতক্ষণ মানা না করে তুমি পা টিপতে থাকো, ওর কাপড় খুঁজে দাও, বসবে বাতাস করো, খেতে বসবে লাইন পাল্লে গেলো বাতাস করো, গোসল করতে গিয়ে পানি চেপে দাও, টিউবওয়েল চেপে দাও, সাবান মা ঘর পিঠে জুত করে সাবানটা মান লাগিয়ে দাও, যেগুলো মোবাইলে দেখে সেরকম কালি মাখিয়ে দিও না, মানে ওর পিঠে জুত করে সাবানটা মান লাগিয়ে দাও, স্বামীকে পানি টিপে দাও, কল চেপে দাও, স্বামীর সেবা করো, খিদমত করো, এটা বিশাল বড় নেকি, বুঝতে পেরেছেন?
তো স্বামীর সেবা করতে হবে। 4 নম্বরে হলো নিজের ইজ্জত আবরুর হেফাজত করতে হবে। মায়েরা শুনে নাও, নিজের ইজ্জত আবরু পরের পুরুষকে দেখাতে হবে না, পরের পুরুষকে দেখাবে না। আল্লাহর রাসূল যখন মেরাজে গিয়েছিলেন কতগুলো দৃশ্য দেখেছিলেন। একটা মহিলাকে দেখছে আল্লাহর নবী চুলের ভরেন করেছে, মানে জাহান্নামে তীরের ওপরে টাঙা আছে। মহিলাটা বাপরে মারা করে চিৎ করছে, তলে খালি আগুন জ্বলছে দাও দাও করে, আর কাঁদছে। আল্লাহর রাসূল জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল মহিলাটা পৃথিবীতে কি পাপ করেছে? আল্লাহ পাককে এত বড় সাজা দিয়েছে, কি ব্যাপার? আল্লাহর নবীকে জিবরাইল বললেন, শুনেন নবী গো, এই মহিলাটা আপনার উম্মতের মধ্যে কার? এই মহিলাটা পরের পুরুষকে খালি চুল দেখাইত, পরের পুরুষকে চুল দেখাইত। এখন তো চুল যায় বেটি ছেলে সিলনে কাটছে জি ভাই।